এখন দুপুরবেলা রান্না করছি ডিমের অমলেটের ঝোল। এটা আজকে দুপুরবেলার রেসিপি। তো আজকে হবে ডিমের অমলেটের ঝোল, তার সাথে পাঁপড় আর রয়েছে লাউ দিয়ে মুগের ডাল। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। কোলাম রাইস রয়েছে, সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো এবার খেতে বসবো। আজকে হচ্ছে মুগের ডাল লাউ দিয়ে করেছি, তার সাথে পাঁপড় ভাজা আর ডিমের অমলেটের ঝাল। ব্যাস এই এই দেখো পাঁপড় ভাজা। একটা ফোন এসেছিল, কেটে গেল। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করি। উম মুগের ডাল। অয়ন আজকে অফিস যাওয়ার আগে বলে গেছে, আমি ভেবেছিলাম মুসুরি ডালই করবো। অয়ন বলল মুগের ডাল করো লাউ দিয়ে। ঠিক আছে। এই অর্ধেক লাউটা ছিল, হয়ে গেল। ভালো করে আগে মেখে নি। আর যে গন্ধরাজ লেবুও নিয়ে নিয়েছি, একটুখানি গন্ধরাজ লেবুও নি, একটুখানি ডিমের সাথেও মাখবো। অনেকদিন বাদে ডিম করলাম। গন্ধরাজ লেবুটাতে এত বীজ রয়েছে, ওগুলো ফেললাম। একটা বাটি নিয়ে এসে বসলাম। তো চলো এবার ডালটা টেস্ট করি, খাই কেমন হয়েছে দেখি। খুব ভালো হয়েছে। নিজের রান্না নিজেই খাবো, নিজেই ভালো বলবো, যাচ্ছে তো আমারই পেটে, আর তো কেউ খাচ্ছে না। তো খুবই ভালো লাগছে। তোমার কেমন লাগছে? তোমার কথা কেউ বিশ্বাসও করবে না। তোমার বলবে বউ, বউ রান্না করেছে ভালো তো বলবেই। ভালো তো হয় না। এটা কিন্তু ঠিক, আমি কিন্তু হেভি রান্না করি। হুম। বারবার না মানে কল ঢুকছে ফোনের মধ্যে, ফালতু কল ওগুলো। হুম। আর ক্যামেরা একবার নড়ে গেলে না, এই ফোনে হাত দিলেই ক্যামেরা নড়ে যায়, খুব অসুবিধা হয়। সেট করতে করতে এই বড্ড সময় লাগে। ডালের মধ্যে যে শুকনো লঙ্কাগুলো থাকে, ওগুলো মেখে খেতে কিন্তু দারুণ লাগে। গন্ধরাজ লেবুটা দিয়ে দারুণ লাগছে খেতে। হুম। আগের দিন যে ঘি দিয়ে ভিডিওটা, ঘি দিয়ে খেয়েছিলাম, ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ওই ঘিটা কলকাতা থেকে এসছে, তোদেরকে বলতে ভুলে গেছিলাম। আনিয়েছি গাওয়া ঘি। খুব ভালো। কি কোম্পানি জানো? আর কোম্পানি বলবে না, অন্য যে কোম্পানিটার নাম বলবে না। অবশ্য জিজ্ঞেস করলে তখন আমি বলবো কোন। খুব ভালো ঘিটা, দারুণ। এত দূর এসছে ব্যাঙ্গালোর অব্দি, প্যাকেজিংও খুব ভালো। তোমাদের মধ্যে অনেকে আমাকে, অনেকে না, একজন দুজন অন্যরা আমাকে খুব ভালোবাসাই দিচ্ছ, আমার ভালোও লাগছে। অনেকে বলছো যে আমি খুব কথা বলি, আমি জানি এত কথা না বলি, শুধু খাই। তো আমার চ্যানেল এটা হবে না গো। আমার চ্যানেলে হচ্ছে কথা বেশি খাওয়া কম, বুঝলে? আমি আমি কি কোথাও উল্লেখ করেছি যেটা মুকবাং চ্যানেল? শুধু খাবো, ওই চ্যানেল আবার আলাদা। আমার যাবে শুধু খাওয়া আর খাওয়া। আমি তো বেশিরভাগ সময় ওই চ্যানেলগুলো দেখি, আমার খুব ভালো লাগে, হেভি লাগে। কিন্তু
আমি ওই কনসেপ্ট নিয়ে চ্যানেল খুলিনি। তো যদি মনে হয় যে আমি যেন কথা বলছি, আমি শুধু খাবো, হবে না। এখানে হচ্ছে কথা বেশি খাওয়া কম। আমার চ্যানেলে কথা বলবো না, কালেক্ট করবো কি করে? আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি ছিল, ব্যাট পাউডার খাবে? আমি নেবো। আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি ব্লগিং চ্যানেল ছিল। আমি ব্লগ করব বলে, ডেইলি লাইফ মানে ব্লগিং করব বলে চ্যানেলটা করেছিলাম। 9,000 সাবস্ক্রাইবারও আমি করেছি চ্যানেলে, মানে ব্লগিং করে। কিন্তু রিসেন্টলি না, আমি সময় দিতে পারছি না, ব্লগ করার টাইম পাচ্ছি না। সারাদিনে কি করছি, রুটিন গুছিয়ে টাইম পাচ্ছি না। তো ভাবলাম 3-4 মাস আমি একদম চ্যানেলের দিকে ঘুরেও তাকাইনি। তো এখন ভাবলাম এরকম একটা কিছু করি যে খেতে খেতে একটু তোমাদের সাথে গল্প হবে। আমি রোজ ঘরে যা খাই তাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে গল্প করব, তোমাদের সাথে কানেক্ট করব। যার সাথে আমার টিউনিং মিলে যাবে তার আমাকে ভাল লাগবে, যার সাথে আমার টিউনিং মিলবে না, ভাল লাগবে না। সে আমি বসে বসে চুপচাপ খেলেও ভাল লাগবে না। কারোকে তুমি স্যাটিসফাইড করতে পারবে না কোনো কিছু করে। তার মতন হয়ে নিজের মতন থাকো, দেখবে যে তোমার সাথে কানেক্ট হওয়ার হয়েই যাবে, যার তোমাকে ভালো লাগার লেগেই যাবে, তাই না? আর কথা আবার কেউ বেশি কম বলে কি করে বুঝবো এটা বেশি এটা কম? আমি একটু বেশি কথাই বলি। চারপাশের লোকেদের সাথে তো খুব একটা কথা বলি না, কিন্তু ক্যামেরার সামনে বলি আর বলবো। কারণ তোমরা যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে চিনবে, তারা আমাকে কথার মাধ্যমেই চিনবে, খাওয়ার মাধ্যমে চিনবে না। খেতে খেতে গল্প করছি কারণ এটাই আমার টাইম। যাদের ভাল লাগে খাওয়া দেখতে তারা একটু দেখলো, যাদের ভাল লাগে কথা শুনতে তারা শুনবে, কিন্তু কথাই এখানে বেশি। আজকে উঠেছে একদম অমলেটের ঝোল। ইয়ে দেখো, অয়ন বলছে দেখেই মন ভরে গেল। আমি দেখে মন ভরলে হবে, খেয়ে মন ভরাতে হবে। এই দেখো, দুটো ডিমের অমলেট। ওই যে লাল লাল ডিমগুলো আছে না, ওই ডিমের। দুটো আলু দিয়েছি, অনেকগুলো আলু হয়ে গেছে। তুমি আমার থেকে একটু আলু নিও না গো। ঝোল লাগলে বলো, কড়াইতে ঝোল আছে। বেশি ঝোল লাগেনি, ডালটাও করেছি তো, তো এটা বেশ একটু মাখা মাখা করে করেছি। এর মধ্যে একটু গন্ধরাজ লেবু নিয়ে নি। লাইফে জানো তো, কোনো কিছু কম্প্রোমাইজ না ততটুকুই করা উচিত, মানে যতটুকু না করলেই নয়। তুমি যদি সবকিছু অন্যের জন্য পাল্টাতে যাও না, যে কোনো কিছু পাবো, হয়তো দুটো লোক আমাকে বেশি দেখবে, ওতে কোনো লাভ হয় না, নিজস্বতা বড় নষ্ট হয়ে যায়। আমি আমার নিজস্বতা তো হারাতে চাই না। আমি এখানে শুধু এন্টারটেন করবো বলে কিন্তু বসিনি, এন্টারটেন হবো বলেও বসেছি। তোমরা আমাকে দুটো ভালো ভালো কথা বলবে কি বাজে কথা বলবে, হোয়াট এভার, কুছবি বলো, সবাই ভালো ভালো কথা বলতেই হবে এমন কোনো কথা নেই। যুক্তি দিয়ে যা বলবে বলবে। তোমরা বলেছো বেশি কথা বলি, তাই তো আমার কিন্তু একটু রাগ হয় না। আমি জানি আমি বেশি কথা বলি, কিন্তু আমি বেশি কথা বলবো বলেই তো চ্যানেলটা করেছি, ঠিক আছে? তোমার যেখানে কম কম কথা ভাল লাগে, তুমি সেই চ্যানেলে যাবে, তুমি সেখানে খুঁজবে, তুমি তাদেরকে গিয়ে দেখবে, তোমার দেখবে ভাল লাগবে। তুমি যদি আমাকে পাল্টাতে চাও, নট পসিবল। ডিমের মধ্যে লঙ্কা দিয়েছি, একটু মেখে নি। দারুণ করেছি জানো, ডিমের ঝালটা দারুণ করেছি সত্যি। আমি একটা রান্নাই করব, কিন্তু খুব সুন্দর যত্ন করে করব। আমি বেশি রান্না করি না, একটাই পদ করি, কিন্তু খুব সুন্দর করে করি। ওই রান্না করতে ইচ্ছা করছে না তখন আমি রান্নাঘরে ঢুকি না, রান্না করতে ইচ্ছা করছে একটু দেরি হলেও তারপর এসে ঢুকি। আর অয়ন কখনো বলে না এখনই খেতে দাও, এখনই এটা করো, এখনই ওটা করো, আমাকে ডিস্টার্ব করে না, তো আমার সুবিধেই হয়। কিন্তু ওই মন নেই রান্নায়, একটা পদ করে জাস্ট খেতে হবে, খুব বাজে লাগে, ইচ্ছা করে না। হম, আমি ভাবছি আরেকটু ভাত নেবো। ভাতটা একদম নিয়ে ফিনিশ করে দিলাম, নইলে ওইটুকু ভাত কালকের জন্য পড়ে থাকতো। যদি ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যাবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, আমাদের তো একবারই খাওয়া। এই এখন আজকে 4:30 বেজে গেছে, অয়নের অন কল চলছিল, এর জন্য খেতে বসতে পারিনি। ভালোই হয়েছে, খুব খিদেও পেয়েছে। হুম, হুম,
ডিমের অমলেটটা হেভি করেছি। অনেক সময় ডিমের অমলেটের মধ্যে না ভাজার সময় নুন দিলে ঝোলের মধ্যে আবার ডিমের অমলেটটা ফেললে খুব নোনতা হয়ে যায়। আজকে আর নুন দিইনি। আজকে খেতে বসার আগে না নিউজ দেখছিলাম, রোজই দেখি। পশ্চিমবঙ্গের যা হাল হয়েছে, মাথার মধ্যে না ওটাই চলছে, কোনো কথা খুঁজে পাচ্ছি না। মনটাও খুব খারাপ হয়ে রয়েছে। এসব খবর দেখলে না ভাল লাগে না। ভিখিরিদের মতো হয়ে আছে রাজ্যটা। এত বাজে লাগছে দেখে। আজকে আমি আজকে হচ্ছে বুধবার, আমি বুধবার খেতে বসছি। আজকে কত তারিখ বলো তো? আজকে 4 তারিখ। আমি আমি ভিডিওটা বানাচ্ছি, খাচ্ছি। আজকে টিভিতে এমন খবর দেখলাম, অয়ন তো দেখেনি, অয়ন দেখেও না, অয়ন কাজের মধ্যেই থাকে, আমি একা একা থাকি তো দেখি কখনো কখনো খুলে। এত প্যাথেটিক লাগছে না, সব রাস্তায় রাস্তায় শুয়ে আছে শিক্ষকরা, দেখে না খুব কষ্ট লাগছিল, খুব খারাপ লাগছিল। তুমি তো দেখোনি? আমি মাত্র দেখছিলাম। জঘন্য, দেখলে না রাত্রিরে ঘুম ঘুম চলে যায়। সব রাস্তায় নেমে গেছে গো, কি হবে? এই জন্য আমি সবসময় বলি, কোনো কিছু ছোট ছোট জিনিস পাওয়ার জন্য লাইফে কম্প্রোমাইজ করতে নেই। অন্যায় হচ্ছে হচ্ছে, আমার সাথে তো আর হচ্ছে না, 2 নম্বরই হচ্ছে হচ্ছে, কিন্তু তার পরিণাম আজকে চুপ করে থাকবে, কালকে ফল ভোগ করতে হবে, করতেই হবে। আমি আমার লাইফে আবার এগুলো খুব মানি, সত্যি বলছি। একটা সময় ছিল আমি অন্যায় দেখে না একদম ঝাঁপিয়ে পড়তাম, এখনো পড়ি কিন্তু কমে এসছে। অয়ন বলে আর 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 তোমার ঝাঁপাতে হবে না, আর কিছু বলতে হবে না, যেরকম দুনিয়া চলছে চলতে দাও, যে মরছে মরতে দাও। ডিজার্ভ করে, সবাই ডিজার্ভ করে, যে যা ডিজার্ভ করে প্রকৃতি তাকে তা দিচ্ছে। কিচ্ছুর মধ্যে বলতে হবে না, কিচ্ছু করতে হবে না। জীবনে একটা সময় প্রতিবাদ করে না আমি অনেক অনেক পস্তেছি। লোকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আবার যার হয়ে প্রতিবাদ করেছি সে লুকিয়ে লুকিয়ে এসে আমাকে থ্যাংক ইউ বলেছে। আমি মানুষের অনেক হিপোক্রেসি দেখেছি, কিন্তু তাও আমি ভিতরে ভিতরে তো নিজেকে চেঞ্জ করতে পারিনি। ওর জন্য তো তোমাদেরকে বলি, আমি বাস্তব জীবনে কারোর সাথে কথা বলি না। আমি এই জন্য এই চ্যানেলটাও করেছি। আমি আমার নিজের মনের কথা বলবো, খেতে খেতে আমার যা ভালো লাগবে আমি এখানে শেয়ার করবো, যার ভালো লাগবে শুনবে, যার না ভালো লাগবে গেট আউট। আমার একদম কন্ট্রোল করতে আসবে না। সবার এখন স্বভাব হয়ে গেছে না মানুষকে কন্ট্রোল করা, কন্ট্রোল করতে এসো না, আমাকে কন্ট্রোল করতে পারবে না। আমি লাইফে একটা জিনিসই আমি মানে আমার লাইফে আমার প্রিন্সিপাল, সেটা হচ্ছে অনেস্টি। আমি অনেস্টির জন্য অনেক কিছু ছাড়তে হয়েছে। কয়ন আমাকে কত বলেছে, এখানে এরম বলো না, ওখানে এরম করো না, চুপ থেকে যাও, ডিপ্লোম্যাটিক হও। আমি হতে পারি না। তবে হ্যাঁ, এখন আমি ওর কথা শুনি, চুপই হয়ে থাকি। এই যা মরছে মর, যে মরছি মরছে, আমার কি। ভালো বললে কেউ শুনবে? ভালো কথা বললে বলবে বেশি কথা বলছে, বড় বড় কথা বলছে, চুপ করুন তো, নে মর। আর যখন মরবে
দিদি দুঃখ একটু দুঃখ প্রকাশ করো না তোমার চ্যানেলে। কেন আমি দুঃখ করবো কেন? আমার দুঃখ না হলে আমি দুঃখ করবো কেন? সব জায়গায় হিপোক্রেট, সব চারদিকে হিপোক্রেটদের ছড়াছড়ি। আজকে আমরা একটা খুব অসুস্থ সমাজে বাস করি, মানুষের সাথে কথা বলার সময় নেই, সবাই আমরা ফোনের মধ্যে বিজি, কেউ কারুর নই। একটা লাইক যদি কম পড়ে না, ডিপ্রেশনে চলে যায় মানুষ। একটা ফটো পোস্ট করে কোথাও ফেসবুকে বা ইনস্টাতে, লাইক দেখে কটা লাইক এলো, যদি দেখে চেনা শোনা কেউ লাইক দেয়নি না, তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, মুখ দেখা বন্ধ। আমি এরকম ফেস করেছি, অনেক বন্ধুদের না আমি দেখিনি, মানে ফটোটা হয়তো আমি দুদিন খুলিনি, ফেসবুক দেখিনি, আমার সাথে কথা বলে না। মানুষ এখন এরকম একটা যুগে বাস করছে। সেখানে দুটো কথা যদি আমি তোমাদের সাথে বলি, আমাকে চুপ করানোর দরকার নেই। তুমি মানুষটা চেঞ্জ করে ফেলতে পারো, অন্য জায়গায় চলে যাও, আমাকে চেঞ্জ করতে যেও না, কারোকে চেঞ্জ করতে যেও না, তাই না?